এই সিনেমা দেখে আপনি মানতে বাধ্য হবেন বাংলা সিনেমার মান আগের চেয়ে উন্নতি করেছে। ক্রাইম থ্রিলার জনার ওমর মুভিটির সাসপেন্স টুইস্ট দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। খুনির খুন করার উদ্দেশ্য এবং খুনের দোষ ধামাচাপা দেওয়ার টেকনিক দেখে আপনার মনে হবে আপনি তেলেগু বা মালায়ালাম ইন্ডাস্ট্রির কোনো মুভি দেখতেছেন। যাই হোক, লম্বা ইন্ট্রোতে না গিয়ে সদ্য চরকিতে মুক্তি পাওয়া ওমর মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। নতুন নতুন মুভি ও ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভির শুরুতে আমরা বড় মির্জা নামে এক প্রভাবশালী রাজনৈতিক নেতাকে দেখতে পাই, যার ক্ষমতার সামনে এলাকার সবাই মাথা নত করতে বাধ্য। এই যে গাড়ির সামনে যে ব্যক্তি বসে আছে তার নাম মতি মিয়া, বড় মির্জার বিশ্বস্ত পিএস। এই নাইট ক্লাবটির নাম সিলভার মুন। এখানে বড় মির্জার একমাত্র পুত্র ছোট মির্জা এসেছে আনন্দ ফুর্তি করতে, সাথে এসেছে তার বডিগার্ড বদি। যখন ক্লাবের ডান্স শুরু হয় তখন বদির ডান্স গার্লের সাথে নাচতে চায়। ওই সময় ওমর নামে এক যুবক ইচ্ছে করে বদিকে ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিতে চায়। বদি দৌড়ে ছোট মির্জার কাছে যায় এবং ঘটনাটা তাকে খুলে বলে। ছোট মির্জা বদির হাতে গান তুলে দিয়ে বলে, বান্দির পুত্রে খাইয়া দে। বদি গান নিয়ে ওমরের দিকে তাক করলে ক্লাবের ডান্স গার্ল বিষয়টা সামনে নেয়। ক্লাবের সমস্যা শেষ হলে যে যার রুমে চলে যায়। এইদিকে ওমর রুম সার্ভিস বয়ের অভিনয় করে বদিকে রুমের দরজা খুলতে বলে। বদি দরজা খুলে ওমরকে দেখে থতমত খেয়ে যায়। ওমর কিভাবে তাদের রুম ছিল সে কিছুই বুঝতে পারে না। ওমর রুমে ঢুকে বদির সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং তার শব্দ শুনে অন্য রুম থেকে ছোট মির্জা চলে আসে। ছোট মির্জা ওমরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, তুই কি জন্য আমাদের রুমে এসেছিস? তখন ওমর বলে, তোদের সাথে খেলতে। ওমরের উত্তর শুনে ছোট মির্জার রক্ত গরম হয়ে যায়। সে ওমরকে উদ্দেশ্য করে গুলি ছুটতে থাকে। তখন বদি বুঝতে পারে হোটেল রুমে কিছু হলে সে এবং তার বস ফেঁসে যেতে পারে। তাই বদি ছোট মির্জা থেকে গানটি নিয়ে নিতে চায়। তিনজনের হাতাহাতির মধ্যে গান থেকে গুলি বের হয়ে ছোট মির্জা গুলিবিদ্ধ হয়, কিন্তু গানটি বদির হাতে দেখা যায়। তখন ওমর বলে, নিজে নিজের বসকে মেরে দিয়েছিস? বদি বলে, আমি কেন মারবো, তুই মেরেছিস। আমি কি জন্য আমার বসকে মারবো? একটু পর বদি মাথা ঠান্ডা করে বলে, বড় মির্জা আমাকে দায়িত্ব দিয়েছে ছোট মির্জাকে সেফ রাখার জন্য। এখন ছোট মির্জা মারা গিয়েছে, যার জন্য বড় মির্জা আমাকেও বাঁচিয়ে রাখবে না। আর খুনের সময় তুই রুমের ভিতর ছিলি, এটি সহজে হোটেলের সিসিটিভিতে বড় মির্জা দেখে নিবে। তারপর বড় মির্জা তোকেও দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। এখন আমাদের দুজনের বাঁচতে হলে ছোট মির্জার লাশ গায়েব করে ফেলতে হবে। ওমর কি করবে ভেবে না পেয়ে বাধ্য হয়ে বদির কথা মেনে নেয় এবং ছোট মির্জার লাশ একটি সুটকেসে ভরে ছোট মির্জার গাড়ি নিয়ে হোটেল থেকে বেরিয়ে যায়। তারা বেরিয়ে যাওয়ার সময় আমরা একজন মিস্টিরিয়াস মানুষকে দেখতে পাই। সে সিসিটিভির তার কেটে দিয়েছে। মানুষটি আসলে কে আমরা তা মুভির শেষের দিকে জানতে পারবো। লাশ নিয়ে তারা একটি নির্জন জায়গায় খুঁজতে থাকে লাশ গায়েব করে দেওয়ার জন্য। প্রতিমধ্যে তাদের গাড়িটি পুলিশ আটকিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চায়। এতে তারা দুজন ভীষণ ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে ওমর গাড়ি থেকে বের হয়ে মনে সাহস সঞ্চার করে বলে, গাড়িটি আমাদের না, বড় মির্জার ছেলে ছোট মির্জার। সে আমার বন্ধু হয়। ছোট মির্জার পিএস বদি আমাকে বড় মির্জার বাড়িতে নিয়ে যাচ্ছে। বড় মির্জার নাম শুনে পুলিশ ভয় পেয়ে যায় এবং গাড়ি নিয়ে তাদের সসম্মানে চলে যেতে বলে। বদি গাড়ি স্টার্ট দিয়ে একটু সামনে গেলে পুলিশ তাদের আবার ডাক দেয়। পুলিশের ডাক শুনে তাদের দুজনের কলিজার পানি শুকিয়ে যায়। পুলিশ গাড়ির কাছে এসে বলে, আপনাদের গাড়ির ডিগিটা খোলা, যে কোনো সময় লাগেজ পড়ে যেতে পারে। তখন ওমর গিয়ে গাড়ির ডিগিটা বন্ধ করে দেয় এবং গাড়ির ডিগিটা ভালোভাবে বন্ধ না করাই ওমর বদিকে গালমন্দ করতে থাকে। গাড়ি নিয়ে কিছু দূর যাওয়ার পর বদি ও ওমর বুঝতে পারে ছোট মির্জার মোবাইলে কল এসেছে। তখন তারা গাড়িটি থামিয়ে লাশ রাখা লাগেজটি খুলে ছোট মির্জার পকেট থেকে তার মোবাইলটি বের করে। তখন বদি দেখতে পাই ছোট মির্জার মোবাইলে বড় মির্জা অর্থাৎ তার বাবা ফোন করেছে। বড় মির্জার কল দেখে বদি ভয়ে কুঁকড়ে যায়। সে কি জবাব দেবে কিছুই খুঁজে পায় না। ওই সময় বড় মির্জা গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। সে পথে বদিকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামায় এবং জিজ্ঞেস করে, বদি তুই এখানে কি করিস? আর ছোট মির্জা কোথায়? বদি বলে, ছোট মির্জা হয়তো কাজে বেরিয়েছে, কোথায় গেছে আমাকে জানিয়ে যায়নি। তখন বড় মির্জা ওমরের দিকে দেখিয়ে বলে, ওকে। বদি বলে, ছোট মির্জার বন্ধু লন্ডন থেকে এখানে বেড়াতে এসেছে, কিন্তু এখন সে হোটেলে থাকতে চায়। তখন বড় মির্জা গর্বের সঙ্গে বলে, মির্জা বাড়ির মেহমান হোটেল থাকবে, এটা কেমন কথা? মূলত বদি চাচ্ছিল ওমর মির্জা বাড়িতে থাকুক, তাহলে ছোট মির্জার লাশ গুম করতে তার সুবিধা হবে। ওমর বড় মির্জার গাড়িতে উঠে ভয়ে আড়ষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর বড় মির্জার গাড়ি মির্জা বাড়িতে ঢুকে। বড় মির্জা তার স্ত্রীর সাথে ওমরের পরিচয় করিয়ে দিয়ে বলে, ছেলেটা আমাদের ছোটর কাছে লন্ডন থেকে এসেছে, কিছুদিন এখানে থাকবে।
বড় মির্জা বদিকে বলে ওমরকে রেস্ট রুম দেখিয়ে দিতে। তখন বদি এসে ওমরকে বলে, বড় মির্জা এখন 1 ঘন্টার মতো ঘুমাবে, এই সময়ের মধ্যে আমাদের লাশ গায়েব করে ফেলতে হবে। তারা দুজন গাড়ি থেকে লাশ গায়েব করতে নিচে এসে দেখে গাড়ি গ্যারেজে নাই। তখন তারা উদ্বিগ্ন হয়ে দারোয়ানকে ছোট মির্জার গাড়ির কথা জিজ্ঞেস করলে দারোয়ান জানায়, কিছুক্ষণ আগে ড্রাইভার গাড়ির ঠিক করাতে মেকানিকের কাছে নিয়ে গিয়েছে। এই কথা শোনার পর বদি ও ওমর দৌড়াতে শুরু করে, কারণ গাড়ির ডিগির ভিতর ছোট মির্জার লাশ। দৌড়ে গাড়ির কাছে এসে দেখে গাড়ির ডিগির ভিতর থেকে লাশ ভর্তি স্যুটকেসটি উধাও হয়ে গিয়েছে। এটা দেখার পর দুজন ভীষণ ভয় পেয়ে যায় এবং ওমর এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পালিয়ে যেতে চায়, কিন্তু বদি তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আটকে রাখে। দুজন আবার মির্জা বাড়িতে এসে এদিক সেদিক স্যুটকেসটি খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেটি খুঁজে পায় না। বদি মতি মিয়াকে দেখামাত্র ওমরের স্যুটকেসের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, স্যুটকেস আমি ড্রাইভার দিয়ে ছোট মির্জার রুমে তুলে দিয়েছি, কিন্তু স্যুটকেস এত ভারী কেন? তুলতে 2-3 জন লেগেছে। এটা শোনার পর বদি অনুনয়ের ভঙ্গিতে বলে, মতি ভাই, আমি কিছুই জানি না স্যুটকেসের ভিতর কি আছে, তবে তা ওমর জানবে এটা তার স্যুটকেস। মতি বলে, তোর নাকি আর ভালো লাগছে না? আমি জানি ছোট মির্জার বন্ধু বিদেশ থেকে বিদেশি মাল এনেছে, পারলে আমাকেও একটা দিস, অনেক দিন ধরে খাই না। মতি মিয়ার এমন কথা শোনার পর বদির ভয় কেটে যায়। মতি মিয়া থেকে খবর পেয়ে ওমর ও বদি উপরে ছোট মির্জার রুমের সামনে আসলে দেখে রুম তালা মারা। তখন ওমর বদিকে আন্টি অর্থাৎ ছোট মির্জার মায়ের কাছে চাবি আনতে পাঠায়। বদি নিচে এসে কোথাও আন্টিকে খুঁজে না পেয়ে আবার উপরে আসলে সে কোথাও ওমরকে দেখতে পায় না। তখন তার সন্দেহ হয় ওমর হয়তো পালিয়েছে। বদি যখন চিন্তা করতেছিল এখন সে কি করবে, তখন ওমর তাকে টেনে ছোট মির্জার রুমে ঢুকিয়ে নেয়। তখন বদি ওমরকে জিজ্ঞেস করে সে কিভাবে রুমে ঢুকেছে। ওমর বলে আন্টি দরজা খুলে দিয়েছে। আর রুমে ঢুকে ওমর ছোট মির্জার কাপড় পরে বেশ চিলমুড়ে আছে। তারা দুজন সিদ্ধান্ত নেয় বাড়ির বাহিরে নিয়ে গিয়ে ছোট মির্জার লাশকে পুঁতে ফেলবে। যেই বাবা সেই কাজ। তারা স্যুটকেস নিয়ে বের হলে পিছন থেকে বড় মির্জা ডাক দেয়। ভয়ে ভয়ে তারা দুজন পিছনে ফিরে তাকায়। তখন বড় মির্জা বলে, তোমরা দুজন স্যুটকেস নিয়ে কোথায় যাচ্ছ? বদি বলে, মেহমানকে গেস্ট রুমে নিয়ে যাচ্ছি। বড় মির্জা বলে, আচ্ছা যাও। কিছুক্ষণ পর বড় মির্জা বাড়ির মেহমানকে নিয়ে খেতে বসে। ওই সময় বড় মির্জার স্ত্রী ছেলে উচ্ছন্ন যাওয়ার জন্য বড় মির্জাকে দোষারোপ করতে থাকে। সে বলে, ছেলেকে যদি সঠিকভাবে শাসন করতে তাহলে আজকে এত টেনশন করতে হতো না। বড় মির্জা বলে, এখন এসব বাদ দাও। 2 দিন আগে অপোজিশন পার্টির মজিদ মিয়া ছোট মির্জাকে মেরে আমার বাড়ির সীমানায় ফুটে ফেলবে বলে আমাকে হুমকি দিয়েছিল। বড় মির্জা বদিকে তার ছেলেকে ঠিকভাবে দেখে না রাখার জন্য গালমন্দ করতে থাকে। ওমর বড় মির্জাকে গতকাল গাড়িতে ছোট মির্জা হোটেল সিলভার মুনে থাকার বিষয়টা জানিয়েছিল। তাই সে বদিকে বলে, সিলভার মুনের সব সিসিটিভি ফুটেজ চেক করে হোটেলে ছোট মির্জার সাথে কে দেখা করতে এসেছিল তা বের করতে। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলে ছোট মির্জা সিলভার মুনে উঠেছিল তা বড় মির্জাকে বলার জন্য বদি ওমরের উপর রাগান্বিত হয়ে উঠে। ওমর বদিকে পরামর্শ দেয় মাথা ঠান্ডা রাখতে, কারণ তাদের এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ওমর বদিকে বলে, মজিদ মিয়া ছোট মির্জাকে মেরে বাড়ির সীমানায় ফুটে ফেলার কথা বলেছিল। আমরা যদি ছোট মির্জার লাশকে বাড়ির সীমানায় ফুটে ফেলি তাহলে দোষ মজিদ মিয়ার ঘাড়ে গিয়েই পড়বে। তারা যখন লাশ গায়েব করতে স্যুটকেসটি খুলে তখন লাশের গা থেকে গন্ধ বের হতে শুরু করে। ওমর লাশের গায়ে এয়ার ফ্রেশনার স্প্রে করে যাতে গন্ধ চারিদিকে ছড়িয়ে না পড়ে। ওই সময় বড় মির্জা বদিকে ডাকে হোটেলে ছোট মির্জার খবর নিয়েছে কিনা তা জানতে। বদি বলে, খবর নিয়েছি। হোটেল ম্যানেজার বলেছে ছোট মির্জা হোটেলে যাওয়ার কিছুক্ষণ পর বের হয়ে গিয়েছে। তখন বড় মির্জা মতিকে ডেকে নির্দেশ দেয় হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করতে। মতি বলে, স্যার হোটেল মালিক দিতে চাইবে না, কারণ আপনি তো জানেন হোটেলের রাজনৈতিক নেতা ও ধনীদের সন্তানরা গিয়ে অকাম কুকাম করে। তখন বড় মির্জার স্ত্রী বলে, সিসিটিভি ফুটেজ আনতে হবে না, তুমি কি তোমার ছেলের কুকর্ম নিজ চোখে দেখতে চাও? 2 দিন অপেক্ষা করো, এমনিতেই চলে আসবে। এইদিকে মতি মিয়া ছোট মির্জার গায়েব হওয়ার ঘটনায় ওমর ও বদিকে সন্দেহ করে। ওমর যখন ঘুরতে ছাদে উঠে তখন মতি ছাদে উঠে ওমরকে বলে, আমি ছোট সাহেবের সব বন্ধুদের চিনি, কিন্তু তোমাকে ঠিক চিনতে পারলাম না। তখন ওমর মতিকে বলে, আপনি কখনো লন্ডন গিয়েছেন? আমাকে চিনবেন কিভাবে? ধরেন আপনার জন্য ভালো ব্র্যান্ডের মদ আনলাম। মদের বোতল দেখে মতি খুশি হয়ে বলে, বুঝতে পেরেছি আপনি ছোট মির্জার বন্ধু, কারণ এই ব্র্যান্ডের মদ ছোট মির্জাও খায়। মদ পেয়ে মতি খুশি মনে চলে যায়। রাতে মতি ও বাড়ির চাকর দারোয়ান ব্র্যান্ডের মদ খেয়ে গভীর ঘুমে অচেতন। আর এই সুযোগে বদি ও উমর ছোট মির্জার লাশ বাড়ির সীমানায় গর্ত করে ফুঁতে ফেলে। লাশ ফুঁতে ফেলার পর তারা যখন বাড়িতে ঢুকতে যাবে তখন তাদের চোখে পড়ে বাড়ির সিসিটিভি ক্যামেরা।
মানে তারা এতক্ষণ যা কিছু করেছে তা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা সেই মানুষকে দেখতে পাই যে হোটেল থেকে লাশ বের করার সময় সিসিটিভি ক্যামেরা তার কেটে দিয়েছিল। মানে এই মানুষটির সাথে ওমর অথবা বদির লিঙ্ক আছে। পরদিন বড় মির্জা মতিকে মজিদকে তুলে আনতে পাঠায়, কারণ ছোট মির্জাকে মারার হুমকি সেই দিয়েছিল। মতি গিয়ে মজিদকে গাড়ি তুলে বড় মির্জার বাড়ির দিকে নিয়ে আসতে থাকে। তখন পুলিশ বড় মির্জাকে ফোন করে বলে ছোট মির্জার ফোন মজিদের সাথেই আছে এবং সে আপনার বাড়ির দিকে আসতেছে। বড় মির্জার সাথে পুলিশের কথোপকথন ওমর শুনে পেলে এবং সে কোনোভাবেই মিলাতে পারে না ফোন মজিদের কাছে গেল কেমনে। হয়তো এইসব কর্মকাণ্ডের সাথে এই মিস্টিরিয়াস মানুষের হাত রয়েছে। মতি মজিদকে বাড়িতে এনে একটি রুমে নিয়ে আসে, তার সারা শরীর চেক করে তার কাছে ছোট মির্জার ফোন আছে কিনা। এইদিকে ওমর ও বদি মজিদকে আনা গাড়ির তল্লাশি করে এবং বদি ছোট মির্জার ফোন গাড়িতে পাওয়ার পর তৎক্ষণাৎ সেটি বন্ধ করে ফেলে। ফোন বন্ধ করার পর ওমর ও বদি যখন গাড়ির পাশে দাঁড়িয়েছিল তখন বাড়িতে পুলিশ চলে আসে। পুলিশ ওমরকে উদ্দেশ্য করে তার পরিচয় জানতে চায়। ওমর বলে আমি ছোট মির্জার বন্ধু, লন্ডন থেকে তার সাথে দেখা করতে এসেছি। পুলিশ তার উত্তরে সন্তুষ্ট নয়, তাই তাকে সন্দেহের নজর রাখে। পুলিশ বাড়িতে ঢুকে বড় মির্জাকে জানায় ছোট মির্জার ফোন বন্ধ হওয়ার লাস্ট লোকেশন এই বাড়িতেই দেখাচ্ছে। আমার মনে হয় বাড়ির কোথাও ছোট মির্জা লুকিয়ে আছে। আমাদের ভালোভাবে বাড়িটি চার্জ করা দরকার। পুলিশের কথা শুনে বড় মির্জা অবাক হয়ে যায়, কারণ ছোট মির্জা বাড়িতে লুকিয়ে থাকার কোনো প্রশ্নেই আসে না। তবু পুলিশের ধারণা ভুল প্রমাণ করতে সারা বাড়ি চার্জ করে দেখে, কিন্তু কোথাও তারা কিছুই খুঁজে পায় না। পুলিশ চলে গেলে বড় মির্জা মজিদের কাছে এসে তার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছে তার লোকেশন জিজ্ঞেস করে। তখন মজিদ বলে আমি তোমার ছেলেকে কেন অপহরণ করব? আমি জানি তোমার কোনো ক্ষতি হলে প্রথম সন্দেহ আমার উপরে আসবে, তবু কেন আমি তোমার ক্ষতি করতে যাব? বড় মির্জা বোঝার চেষ্টা করো, তোমার আমার দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তৃতীয় কেউ এর ফায়দা নিচ্ছে। কথাটা বড় মির্জার মনে ধরে এবং সে মজিদকে শহর থেকে বাইরে না যাওয়ার শর্তে ছেড়ে দেয়। এদিকে বদি ছোট মির্জার মায়ের কষ্ট দেখে খুনের ব্যাপারে সবকিছু খুলে বলে মাপ চাওয়ার সিদ্ধান্ত নেয়। এ ছোট মির্জার মাকে নিরালায় ডেকে তাকে পিছনে রেখে প্রথম থেকে যা যা হয়েছে সবকিছু খুলে বলে এবং যখন এই পা ধরে মাপ চাইতে যাবে তখন দেখে তার সামনে ওমর দাঁড়িয়ে আছে। ওমরকে দেখে সে হকচকিয়ে যায়। তখন আন্টি এসে বদিকে বলে তুই কিছু একটা বলতে চেয়েছিলি, আমি জরুরি রান্নাঘরে গিয়েছিলাম তাই শুনতে পাইনি। বদি বলে আন্টি এখন না, পরে জানাবো। এই বলে সে জায়গা থেকে প্রস্থান করে। বদি রুমে আসলে তাকে ওমর গালমন্দ করতে থাকে, কারণ বদির জন্য সেও আজকে ফেঁসে যেত। এর মধ্যে আবার পুলিশ চলে আসে। পুলিশ এসে বড় মির্জাকে বলে ছোট মির্জার ফোনের লাস্ট লোকেশন এই বাড়িতে, তার মানে ঝামেলা এই বাড়ির কেউ ঘটিয়েছে এবং আমার ধারণা সে এই বাড়িতেই রয়েছে। আর আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি হোটেল সিলভার মুনের সিসিটিভি 7 দিন ধরে নষ্ট। এখন যদি আপনার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করি তাহলে আমরা জানতে পারবো ছোট মির্জার ফোনের লাস্ট লোকেশন এই বাড়িতে কেমনে হয়। তখন বাড়ির সিকিউরিটি গার্ড বলে বাড়ির সিসিটিভি 3 দিন ধরে নষ্ট, মেকানিক আসার কথা কিন্তু এখন পর্যন্ত আসেনি। গার্ডের কথা শুনে বড় মির্জা ও পুলিশ ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ বলে আমার ধারণা ছোট মির্জার নিখোঁজ হওয়ার ব্যাপারটা পূর্ব পরিকল্পিত। এই পরিকল্পনায় বাড়ির কেউ জড়িয়ে থাকতে পারে, তাই আমি সবাইকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। মতি, দারোয়ান, কাজের মেয়েকে জিজ্ঞেস করে কোনো নির্ভরযোগ্য তথ্য পায় না। তখন পুলিশ তাদের প্রধান সন্দেহভাজন ওমরকে ডাকে। পুলিশ ওমরকে বলে আপনি লন্ডন থেকে আসার সময় অবশ্যই ছোট মির্জার সাথে যোগাযোগ করেছেন, তাহলে ছোট মির্জার কল লিস্টে কোনো বিদেশি নাম্বার নাই কেন? পুলিশের প্রশ্ন শুনে ওমর ঘাবড়ে যায়, কিন্তু সে সাহস ধরে রেখে পুলিশকে বলে আমি সব সময় ছোট মির্জার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতাম, তাই বিদেশি কোনো নাম্বার কল লিস্টে দেখেননি। এরপর পুলিশ বদিকে ডেকে নেয় এবং তাকে নানা ধরনের টর্চারের যন্ত্রপাতি দেখিয়ে ভয় দেখাতে থাকে। সবকিছু ঠিকঠাক উত্তর না দিলে টর্চারের হুমকি দেয়। মারের কথা শুনে সে ছোট মির্জার লাশ কোথায় পুঁতে রাখা হয়েছে সব স্বীকার করে নেয়, কিন্তু সে ওমরের সম্পৃক্ততা স্বীকার করেনি। তৎক্ষণাৎ পুলিশ সবাইকে বাড়িতে এনে বদির বলে দেওয়া জায়গায় ঘুরতে শুরু করে। কিন্তু এই কি, ছোট মির্জার লাশ যেখানে পুঁতে রাখা হয়েছিল সেখান থেকে লাশ উধাও হয়ে গিয়েছে। পুঁতে রাখা জায়গায় লাশ নেই দেখে বদি বড় মির্জার পায়ে পড়ে কান্না করতে করতে বলে সাহেব, আমি মারের ভয়ে মিথ্যা বলেছি, আমি ছোট মির্জা সম্পর্কে কিছুই জানি না। তখন বড় মির্জা পুলিশকে উদ্দেশ্য করে বলে আপনারা ঠিকভাবে তদন্ত না করে মারের ভয় দেখিয়ে মিথ্যা জবানবন্দি নিচ্ছেন, এতে আপনাদের লজ্জা লাগে না? থানায় যান, গিয়ে ঠিকভাবে তদন্ত করে আমার ছেলের খোঁজ এনে দিন। পুলিশ চলে যাওয়ার পর বদি ওমরকে বলে লাশ তো ওখানেই ছিল, তুমি লাশ কোথায় গায়েব করেছ? ওমর বলে তোমার ক্যারেক্টার বিবেচনা বুঝতে পেরেছি তুমি আজ বা কাল সত্য স্বীকার করবেই, তাই লাশ অন্য জায়গায় লুকিয়ে ফেলেছি।
বদি বলে, কোথায় লুকিয়েছ? তখন ওমর বলে, দৃশ্যম সিনেমা দেখেছ? এই সিনেমা দেখে আমি একটা জিনিস শিখেছি, গোপন কথা নিজের বাপকেও বলতে নেই। সে আরও বলে, পুলিশ এখন আমাকে আর সন্দেহ করছে না, আমি কাল চলে যাচ্ছি। পরদিন ওমর ছোট মির্জার মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তার কষ্ট দেখে ওমর বলে, আন্টি, কোনো কারণে কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে কি আপনি তাকে ক্ষমা করে দিবেন? আন্টি বলে, বাবা, আমরা কে মানুষকে ক্ষমা করার? আল্লাহর ইচ্ছা, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। এরপর ওমর বাড়ির সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। বদি তাকে গাড়ি নিয়ে এগিয়ে দিতে যায়। কিছুদূর যাওয়ার পর ওমর বদিকে গাড়ি থামাতে বলে। তারপর তারা দুজন গাড়ি থেকে নেমে পড়ে। এরপর ওমর মুভির আসল টুইস্ট রিভিল করে। সে বলে, বদি ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে সব আমার প্ল্যান মাফিক ঘটেছে। গত 3-4 মাস ধরে আমি আর আমার বাবা তোমাদের ফলো করছিলাম। মানে এই মিস্টিরিয়াস মানুষটি তাহলে ওমরের বাবা। ছোট মির্জাকে দেখেছি সে কথায় কথায় অস্ত্র বের করে মানুষকে ভয় দেখায়, আর আমি সেটাকে কাজে লাগিয়েছি। নাইট ক্লাবে ইচ্ছে করে আমি তোমাকে ধাক্কা দিয়েছিলাম, তার জের ধরে তোমার রুমে গিয়ে তোমার সাথে ঝামেলা বাঁধাই। জানতাম ছোট মির্জা এসে অস্ত্র বের করবে। ছোট মির্জা যখন অস্ত্র বের করে কৌশল আমি ট্রিগার চেপে দিয়ে অস্ত্র তোমাকে ধরিয়ে দিই। ওমরের কথা শুনে বদি রাগান্বিত হয়ে বলে, তুই বড় মির্জার মতো ভালো মানুষের ছেলেকে মেরে ফেলতে পারলি? ওমর বলে, কে ভালো মানুষ? বড় মির্জা ভালো মানুষ? তাহলে শোনো আমি কেন ছোট মির্জাকে মেরেছি তার কাহিনী। ওমর বলতে শুরু করলে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ওমর, তার বাবা ও এক বোন নিয়ে সুখে তাদের সংসার ছিল। একসময় উচ্চ শিক্ষার জন্য ওমর লন্ডন চলে যায়। একদিন রাতে বাজার করে বাড়ি ফেরার পথে ছোট মির্জা ওমরের বাবার পথ আটকিয়ে তার বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওমরের বাবা বুঝতে না পেরে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে। পুলিশ বিষয়টা ফোন করে বড় মির্জাকে জানায়। বড় মির্জার নির্দেশনা মতো পুলিশ ওমরের বাবাকে বলে, আপনি বড় মির্জার কাছে গিয়ে বিষয়টা মিটমাট করে ফেলেন, এখানে আমাদের কিছুই করার নেই। তখন সে দৌড়ে বড় মির্জার কাছে গেলে সে বলে, আমার ছেলের বিষয়টা আমাকে না জানিয়ে তুমি পুলিশকে জানিয়েছ। তুমি তোমার মেয়ে দূরে থাক, তার লাশ পর্যন্ত পাবে না। এরপর থেকে এখনো পর্যন্ত ওমর তার বোনকে খুঁজে পায়নি। ওমরের কথা শুনে বদির চোখে পানি চলে আসে এবং তাকে এই শহর ছেড়ে চিরদিনের জন্য অন্য কোথাও চলে যেতে বলে। ওমর চলে যেতে উদ্যত হলে তখন বদি বলে, তুমি তাহলে বড় মির্জাকে তার ছেলেকে মেরে বাড়ির সীমানায় পুঁতে ফেলার হুমকি দিয়েছিলে। তখন ওমর ফোন বের করে বড় মির্জাকে ফোন করে বলে, বলেছিলাম না তোর ছেলেকে মেরে তোর বাড়িতে ফুতে ফেলবো? আমি আমার কথা রেখেছি, তুই তোর ছেলেকে খুঁজে নে। তখন আমাদের বাড়ির ছাদের উপরের ফুলবাগান দেখায়, মানে ওমর ছোট মির্জার লাশ এখানেই পুঁতে রেখেছে। তারপর ওমর বদিকে বিদায় দিয়ে চলে যায়। নিজেদের প্ল্যানে সফল হওয়ার পর ওমর ও তার বাবা পরমানন্দে সমুদ্রের পাড়ে বসে ডাব খাচ্ছে। তখন ওমরের বাবা ওমরকে বলে, বাকের লাশটা কোথায় লুকিয়ে রেখেছিস? অর্থাৎ ওমরের আসল নাম বাকের। তখন বাকের তার বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে হেসে বলে, বাবা ডাব খাও। তখন বাবা বলে, বুঝতে পেরেছি, গোপন কথা বাপকেও বলা যাবে না। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। আপনার কাছে মুভির কাহিনীটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং আপনি কী ধরনের মুভির এক্সপ্লেন চান তাও নির্দ্বিধায় বলতে পারেন। নতুন নতুন মুভি ওয়েব সিরিজের এক্সপ্লেন সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।